খিলাফত। ইসলামে খেলাফত বলতে বোঝায় সেই ঐশী শাসন ব্যবস্থা যা আল্লাহর সৃষ্টিকুলের ইহ ও পারলৌকিক কল্যাণের দায়িত্ব বহন করে, যা ঐশী বিধানের ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়, যা দুনিয়ার আনাজ কানাজ থেকে অন্যায় ও অবিচারের ময়লা আবর্জনা সাফ করে দেয় এবং ন্যায় ও সুবিচারের শোভনীয় সুরভিত ফুলে সাজিয়ে তাকে জান্নাতের ঈর্ষণীয় বস্তুতে পরিণত করে। ওই ঐশী প্রশাসনের প্রধানকে বলা হয় খলিফা, কেননা তিনি হন পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি এবং খলিফা শব্দের অর্থ তাই। কুরআনুল কারিমে পার্থিব খিলাফতকে অতি মহা নিয়ামত বলে বর্ণনা করা হয়েছে। এই নিয়ামতের সৎকর্মশীল ও অনুগত বান্দাদের দান করা হতে থাকে, যারা এই দায়িত্ব পালনের যোগ্যতা রাখেন। সূরা আনআম 165 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর তিনিই আল্লাহ যিনি তোমাদেরকে পৃথিবীর খলিফা করেছেন। সূরা আরাফ 65 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, স্মরণ করো যখন তিনি তোমাদেরকে নূহ জাতির পর খলিফা করলেন। সুআদ 26 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দাউদ, আমি তোমাকে পৃথিবীর খলিফা করেছি। সূরা আম্বিয়া 105 নং আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং আমি জবুরে নসিহতের পর লিখে দিয়েছি যে পৃথিবীর উত্তরাধিকার লাভ করবে আমার সৎকর্মশীল বান্দাগণ। মদিনায় হিজরতের পরেই যখন মুসলমানরা সব দিক থেকে সূত্রবেষ্টিত ছিলেন, একদিকে মক্কাবাসীরা মদিনায় এসে মুসলমানদের উপর আক্রমণ চালানোর জন্য নিজেদের অস্ত্র শানিত করছিল, অন্যদিকে স্বয়ং মদিনার ইয়াহুদ ও মুনাফিকরা মুসলমানদের ফাঁসাতে নতুন নতুন জাল পাচ্ছিল, তখন আল্লাহ তাআলা এই দুশ্চিন্তার ভিড়ের মধ্যেই তাদের সান্ত্বনা দান করলেন। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে ও সৎকর্ম করেছে তাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন যে তিনি তাদেরকে অবশ্যই পৃথিবীর খেলাফত দান করবেন, যেমন তিনি পূর্ববর্তী সৎকর্মশীল সম্প্রদায়কে দান করেছিলেন। তিনি তাদের জন্য যে দিনকে শক্তিশালী করে দিবেন যা তিনি তাদের জন্য নির্বাচন করেছেন, এবং তাদের ভীতির দিনগুলোকে নিরাপত্তা কালে রূপান্তরিত করে দেবেন। সূরা নূর 55 নং আয়াত। আল্লাহর ইয়ে ওয়াদা অতি শীঘ্র বাস্তবায়িত হয়েছিল। হিজরতের 10 বছর পরেই এই মজলুম অসহায় নিঃস্ব মুসলমানরাই পুরো আরব উপদ্বীপে ঐশী প্রশাসনের পতাকা স্থাপন করেছিলেন। তারা একদিকে পারস্য রাজ্যের ক্ষমতার প্রতি ভীতি প্রদর্শন করেছিলেন, অন্যদিকে রোম সাম্রাজ্যের শক্তির সাথে মোকাবেলায় লিপ্ত ছিলেন। অতএব ইসলামী খেলাফত যুগের প্রথম খলিফা ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং দ্বিতীয় খলিফা যিনি রসুলের প্রথম খলিফা হবার গৌরব লাভ করেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিন্তু যেহেতু ইসলামের ইতিহাসে খলিফা শব্দটি রাসূলুল্লাহ খলিফা অর্থে ব্যবহৃত হয়, সে কারণে প্রথম খলিফা হিসেবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গণ্য হয়ে থাকেন।